সুপ্রিয় দর্শক বিন্দু, আমি এই মুহূর্তে আছি পেঁচাগার গরুরহাটে। আজকে সোমবার, প্রতি সোমবার এবং শুক্রবার এই হাটটি বসে। দর্শক, আমার সামনে একটা গাইগরু দেখা যাচ্ছে। এই গাভীটার বিস্তারিত আপনাদের জানাবার জন্য আমি এই বাস করা আসছি। দর্শক, এই যে মালিক পক্ষের লোক, এরা এই গরুর মালিক নিয়ে আসবে। আসসালামু আলাইকুম। কি নাম আপনার ভাইয়া? নাম কি? আমার নাম জাফর মোল্লা। জাফর ভাই, আপনি কয়টা গাভী নিয়ে আসছেন? ওই একটা গাভী নিয়ে আসছেন আপনি। আচ্ছা, কয় দাঁতের আপনার এই গাভী? তার মানে 8 দাঁত হয়ে গেছে। লাগবে না, 6 দাঁত। আপনারা তো কেনেন আর বেচেন, তাই ভালো করে দাম টাকা সময়। আচ্ছা, আর এই বাছুর কত 15 দিন বয়স হয়েছে না বেশি? 20 দিন বয়স। আমি আনুমানিক বলছি 15 দিন। এটা একটা বকনা বাছুর। আর এই হলো আপনার গাই। দুধ হয় কয় কেজি? 5 কেজি। 5 কেজি দুধ হয়। দর্শক, এই একটা ওনার গাভী, শাহিওয়াল জাতের একটা গাভী, আর এই একটা বকনা বাছুর। আর এটা 5 কেজি দুধ হয়। আচ্ছা, এখন এটা 6 দাঁতের। আচ্ছা, এখন এইটা বিক্রি হবে আনে কত, তাই বলেন দেখি। গরু দাম চাইছে 1,25,000, 1,10,000, 8,25 আচ্ছা, দাম হচ্ছে 1,10,000, 15 মানে 10 পর্যন্ত দাম হচ্ছে। 15 পর্যন্ত হচ্ছে। আমি বিক্রি করতেছি না। আচ্ছা, কত হলে বেচবেন? 20,000 হলে বিক্রি করতে। মানে 15 উপরে যাইতে হবে। 15 পর্যন্ত দাম উঠছে, কিন্তু 20 আপনার টার্গেট নিয়ে বসে আছে। আমার আশা রাখি। আচ্ছা, আশা রাখেন। আপনার 5 কেজি দুধ হয়, 6 দাঁতের একটা বাছুর, তাই না? 6 দাঁত। আচ্ছা, সুন্দর একটা মানে গাছল উঠে খাইয়াল, তাই না? পাকিস্তানি ক্রস খাইয়াল। আচ্ছা, এই বাছুরটা কার? এইটা? আচ্ছা, এখন না, কার সে বলবে, কার বাছুর সে বলবে। না, ওটা উনি বলবে কেন? ওনারটা তো উনি বললো। ভাই, আপনার রাখবেন। উনি ওনারই কাজ হয়ে গেছে, ইয়ে বলতে তো ইয়া। এই বাছুর, এই বকনা কার সে বলবে। ভাইয়া, একটু আসুন দেখি একটু। আচ্ছা, এটা কত বেচবেন আপনি? ও বললে তো হবে না। আচ্ছা, দর্শক, 45,000 তিনি ব্যস্ত। ওনার এই বকনা বাছুরটা খুবই সুন্দর একটা। বেশি, কিন্তু 45 হলে ছাড়িয়ে দেবে। আচ্ছা, যাই হোক, তুমি এত কথা বলো না, আর কোনো কথা বলার দরকার নেই। উনি মালিক যখন পাইয়ে গেছি, উনি 45,000 বেচবে। আমার মনে হয় 40 দাম বলতেছে। 40-এ বেচবে না, উনি চেষ্টা চালাবে 45 বেচার জন্য। দর্শক, খুবই সুন্দর গাভীটা, খুবই সুন্দর লাগতেছে। বেতাগের গরুঘাট, এই বাসতলায় এই হাটটা প্রতি শুক্রবার এবং সোমবার বসে। এখানে প্রচুর পরিমাণ গরু এখানে আসে। সকাল থেকে 2টা পর্যন্ত ওই হাটটা। এই লোকেরও শেয়ারে আছে। আচ্ছা, যাই হোক, খুব সুন্দর একটা গরুঘাট। আপনাদের আর বড় দর্শক, এই আরেক এই যে আপনার বাছুর, খুব সুন্দর একটা বাছুর। খুবই সুন্দর। এই একটা বাছুর দেখা যাচ্ছে। এই বাছুরটা কার? এটা আপনার? এই বাছুর খুব দারুণ বাছুর। আর এই হলো তার গাভী। এটা কার? তোমার না আপনাদের? আচ্ছা, এখন বেশ সুন্দরভাবে সঠিকভাবে দাম বলতে পারবে সে একটু কথা বলুন। আচ্ছা, এই আপনার এটা কি মনে 8 দাঁতের, তাই না? কয় দাঁতের বলতে পারবেন? কয় দাঁত হয়েছে বাবা? 6 দাঁত। প্রথম বিয়ে। এটা তো আর মিললো না। 6 দাঁত হয়েছে, প্রথম বিয়ে না। ডাক্তার 3 বিয়ে তো হয়েই গেছে। তোমরা তো ব্যাপারই, তোমরা অসুখের হিসাব রাখো না। আমরা গৃহস্থ। আমরা হলো গৃহস্থ। গৃহস্থ যদি হয়, তাহলে আপনি কয় দাঁত এবং মানে বিক্রি আমাদের বাড়ি যে প্রথম হলো এই বাছুরটা হয়েছে, এর আগে এবার ব্যাপারটা। আচ্ছা, যাই হোক, আপনার বাড়িতে প্রথম হয়েছে, 3-4 বিয়ে দেওয়া হয়ে গেছে।
আচ্ছা, এখন এই বাছুর এবং এই গাড়ি কত পর্যন্ত ব্যস্ত পারবেন বলেন, কত দিবেন? আমরা দাম চাচ্ছি হলো আপনার 1,25,000 টাকা। হ্যাঁ। এর ভিতরে হয়তো আপনার 10,000 টাকা কম হতে পারে। না, ওভাবে একটা কথা হয় না যে আমাদের ন্যায় কাছে এই, কারণ আল্লাহ জানে তো। আমাদের নিয়াত কারেন্ট নিয়াত আছে হলো আপনার 1,10,000 টাকা। আচ্ছা দর্শক, 1,10,000 ন্যায় তোমাদের দারুণ একটা বাছুর। আর কয় কেজি দুধ আপনার যখন বাড়ি? আমরা আমরা এখনো দোয়াই নিজেরা কেউ খাই, খালি বাছুরে খায়। খালি বাছুরে হ্যাঁ, দেন না বাছুর। দুধ বেশি হয় না। এই বাছুরের চেয়ার গেটআপ দেখলে তো বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমার মনে হয় 80 পর্যন্ত দাম উঠছে মনে হয়, নাকি না তার বেশি? 90 হচ্ছে। 90 উঠেছে। আচ্ছা ঠিক আছে, যদি আপনার এই যে 90 ওঠে তাহলে এর সাইজে তো 30,000 বেশি হওয়া উচিত এইটা। হ্যাঁ দর্শক, এই হলো বেতাকার গরু ঘাট। হ্যাঁ, আচ্ছা, আমার সামনে ওইখানেও কয়েকটা গরু দেখা যাচ্ছে, দেখি আপনাদের দাম জানানো যায় কিনা। আচ্ছা, এই গরু কার? এইগুলো আপনার? ভাইয়া, আপনি কয়টা নিয়ে এসেছেন ভাই? কিনছে এটা 50,000 টাকা কিনছে। ও উনি কিনছে? হ্যাঁ 50,000 টাকা কিনছে। আমাকে ওটা তুলে নেন আমি আসতেছি এখন। ও ভাই, আপনি একটা সত্য কথা বলবেন, রোজার দিনে মিথ্যে কথা বলে আল্লাহ পাপ দেবে। এটা আপনি কিনছেন, এই দুই মনে হয় যে দুইটা কিনছেন নাকি? আচ্ছা, আপনি এইটা কিনছেন, এইটা কত নেবেন সত্য কথা বলেন? হ্যাঁ 40। তারপর এই দামে আপনি কিনছেন কা? 25,000 টাকা তো দাম না। সেটা তো আমি জানি, এখন আপনি বলেন তাইলে ওইটা হবে রাইট। আমি তো কেনার সময় ছিলাম না। আমি পেয়ে দেন। আপনি আসলে আমি টাকা দিয়ে আপনি বললেন যে কম দাম। 40,000 টাকা আপনি কিনছেন। আচ্ছা, একটু দুই দাঁতে? রাতি নাই। রাতে নাই, আমার আমি মিলাইতে পারলাম না ওইটা। আর ওই গোটা তার চালান দিন। ভাই, এইটা কি আপনার নাই ভাই? এইটা কি আপনার? আপনার গরু এটা কি কিনছেন না বেচছেন? ভাই কত দাম নেছে ভাইয়া? কত দাম নেছে আপনার এটা? 64,000 কিনেছি। 64,000 কিনছেন। এটা একটা চার জাতের একটা আপনার এরে গরু। হ্যাঁ, কিন্তু বলেন আমাদের দেশি জাতীয় আমার মনে হয়। হ্যাঁ, আর ওইটা কার? ওইটা ওটা লোক নাই, লোক তো অবশ্যই আছে। হ্যাঁ, এত বড় একটা গরু এখানে রাখ। ভাই, এই গরুটা কার? আছে কেউ এখানে? আর ওই গোটা তার আপনাদের? আপনারা কি কিনলেন নাকি? আপনারা কিনেছেন এরা? বিক্রি হবে ভাইয়া আপনার? আচ্ছা, আপনার এই কত দাম চাচ্ছেন? দাম 1.5 লাখ। 1.5 লাখ। আর কয় দাঁতে? 4 দাঁত? ওই দুধ একদম ওই আপনার দাঁত দেখেন না, তার কারণে আপনার ব্যবসায়ী। হ্যাঁ, তা আপনার চাচ্ছেন 1 লাখ কত? 1.5 লাখ চাচ্ছেন। আপনার গরু আপনার চাইতেই পারেন। 1.5 লাখ যে চাইছেন, আপনার এখানে কয় মন হবে একটা হিসাব করেন দেখি। একটা অনুমান 4.5 মন হবে তো নাই। হ্যাঁ, 4.5 মন তো হবেই না। আসলে ভাই, আমরা দাম চাইতে পারি, কিন্তু বিক্রি দাম কেউ বলছে, মানে কোনো কাস্টমার দাম বলছে যে এই দেবো, আমার মনে হয় 30 বলছে। হ্যাঁ, 30-এর নিচে দেওয়া যায় না। দর্শক, এই 30,000 বলছে, 1,30,000। আর এইটা আপনি কিনছেন কত? 64,000 একটা এরে বাসি কাটিছে। তাহলে এরে গরু কোরবানি দেওয়া যাবে কি? যারা গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে। আসেন আমার গোটা লস আছে এই গোটা আপনার কয়টা আনছেন গরু? আমাকে সাইড দিয়ে আনছি। দর্শক, এই আমি সামনের দিকে যাচ্ছি। আচ্ছা দর্শক, সুন্দর একটা ফ্রিজিয়ান জাতের একটা এরে বাছুর, তাই না? এই মালিকের কথা করে না, এখন এ কি গাতিছে? ডাক্তার পাও হ্যাঁ, দাঁতে না এখন। দাঁত লাগবে না, ঠিক আছে, দাঁতে নাই মানে দাঁতবে অল্প দিনের ভিতরে। আচ্ছা, এটা আপনি তো বিক্রি করার জন্য নিয়ে আসছেন, তাই না? আপনি কি ব্যাপারী? আচ্ছা, ব্যাপারী সাহেব, কথা কম। আপনি একটা সঠিক তথ্য দেন। আমি বাজার দরের ভিডিও বানাই, বলবেন? এখন এইটা আপনি তো বিক্রি করবেন। আচ্ছা, আপনি বেচা দাম বলবেন, কত চাইছেন আমরা চাইতে পারি, কিন্তু আসলে যে আমরা একটা নিয়ে আইতেছেন যে বলবেন। 70-এর উপরে দাম দিতে হবে। 70-এর নিচে নামলে আর হবে না। আচ্ছা দর্শক, 70-এর উপরে দাম দিতে হবে। কোরবানি যত গোনাই আসছে ততই গরু তোমাকে
বিশাল বড়। বিশাল মানে একটু আপনার বলতেছেন 70-এর উপর বিক্রি হবে। গরু এই 5 কিছুদিন আগে ছিল 55,000 টাকা। তাইলে এখন আপনারা যাই হোক আপনারা বলতেছেন, কিন্তু কোনো কাস্টমার তো দাম বলে না। আমার মনে হয় 50-এর উপরে কেউ বলে না। কি কয়? না না, কথা বলাতে হয় না। না, বাজার থেকে এক করতে আইতো। মোবাইল না, চালাও। সঠিক বাজার দর তো আমি এই করবো। বলতাম না, তুমি কি মানুষ মারবা দেখেন বলো। না না না, 70-72 কথা বিরা এই চ্যানেল বন্ধ করে গরুর খাবারও দেবো আমাদের। আচ্ছা তাই গরুর খাবারও না, দেবো আমাদের। ও না, আপনারা সত্য কথা বলেন, আসলে এত দাম বাড়বে কি করে? এই গোটা 75 কি না? দিবি না। তাহলে আটের দাম কয় 70 ভাঙছে 60 এইবার লাইনে আছে। 65 এরকম কষ্ট। তারপর আমি তো বর্তমান বাজার দর বলতেছি। যাই হোক, আপনাদের ধন্যবাদ ডাকিয়ে নিয়ে আসেন। দর্শক, এই আমি একটু সামনে যাচ্ছি। না না না, কুমাই দেব, যেটা বাজার দর। এই গোটা আমার, এই গোটার কথা কয়। না না না, ওটার তো অবস্থা খারাপ হবে। এই গোটা আমার। ও আর দেখার দরকার নেই। এই গোটা দেখবো না। দর্শক, এই সামনে আমি যাচ্ছি আস্তে আস্তে। এই গরু কার মালিক আছেন? আপনার তো কিনে রাখিছেন, আসেন, মিথ্যা কথা কেন রোজার দিনে? ভালো আছেন? আর এই গরু কার? এই মালিক খুঁজ দিচ্ছি আমি। আপনার একটু কথা বলেন, আমি ভিডিও বানাচ্ছি বাজার দরে। বলবেন কথা? তাহলে কাগো গরু গরু এইভাবে রাখে চলে গেছে। আর আপনারা তো পাহাড়ায় আছেন। দর্শক, লোক নেই এখানে, কষারে কিনে রাখিছে। আচ্ছা, এই যে টাকার গরুর হাট দর্শক। আচ্ছা, বাসু তোমার কাকা কত দাম? তো বেচার দাম 42, এত বাড়িয়ে গেল গরুর দাম, তো অবাক হয়ে যাচ্ছে আজকে। পরে কব আনে। আর এইটা কার গরু? এইটা আপনার ভাই? আপনার এটা তো ফ্রিজিয়ান একটা বাসু, তাই না? এই রে বাসু। আচ্ছা, আপনি কত হইলে বেচা যাবে এটা? 80,000 দাম আপনার চাচ্ছে। চাইতে পারেন আপনার গরু? আপনি তাই 70 দাম বলতেছে? আচ্ছা, এ তো পোষার জন্য নেবে মানুষ। 80,000 চাচ্ছে, 70 কিন্তু দামে দিচ্ছে। আমি আর একটু সামনের দিকে যাচ্ছি, দেখি আপনাদের। ওই তো কইলো এইটা কার? আপনার গরু আছে এখানে? এই গরু কার? এইটা আচ্ছা, ওই যে আপনার, ওটা তো দাম জানলাম একবারে বললো। এই দুইটা কার? এই দুইটা কার একটু কথা বলা যায়? আমার মনে হয় আপনার গরু কিনতেছেন, তাই না? ওইটা মালিক খুঁজে পাচ্ছি না আমি। বেতাকার গরুর হাট। আমি আরেকটু সামনের দিক যাই, দেখি মালিক নেই। গরুর দাম আগের থেকে একটু বৃদ্ধি পেয়েছে। এই একটা গাই গরু দেখা যাচ্ছে, দারুণ একটা গাই গরু। এই গাই গরুর মালিক মনে হয় এই যে দাঁড়াই রয়েছে। গাই গরু আপনার? আপনি এইটা একটু হাতে নিয়ে এখানে দাঁড়ান, একটু ভিডিওটা বানাই ভালো করে। দর্শক বৃন্দ, উনি একটা দারুণ গাই গরু নিয়ে আসছে, খুব সুন্দর একটা গাই গরু এই বেতাকার হাটে নিয়ে আসছে। খুব সুন্দর ওলান, দেখতেও সুন্দর, বাছুরটা মায়ের রং, এটা সাইওয়াল গাছের পাকিস্তানি ক্রস। দর্শক, হ্যালো, আপনার আমার সাথে ভালোভাবে কথা বলেন। গরুটা কি আপনার? আচ্ছা, কয় দাঁতের? 4 দাঁতের সাইওয়াল, তাই না? বাছুরও সাইওয়াল, মাও সাইওয়াল। আচ্ছা, খুব সুন্দর একটা গরু, খুব দারুণ ওলান। দর্শক, বাছুরের বয়স মনে হয় মাস 2 হয়েছে, 2 মাস হয়েছে না আনুমানিক। আর এটা হলো কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁতের একটা গাভী। আচ্ছা, আপনার এই গাভী আপনি বেচার দাম বলেন, কত হলে ব্যস্ত পারবেন? হ্যাঁ, 145 দাম চাচ্ছে উনি, 1,45,000 টাকার দাম চাচ্ছে। খুব দারুণ, খুবই দারুণ। আচ্ছা, কয় কেজি দুধ আপনি বলতে পারবেন? সকালে 7 কেজি আর বিকেলে 3 কেজি।
মানে মোট 10 কেজি দুধ হয়। তার মানে এর একটা গরু যদি কেউ সুন্দরভাবে পালে ওর সংসার চলে যায় এইতেই, তাই না? মানে এইতেই সংসার চলে। আচ্ছা দর্শক, সেই গরু খুব সুন্দর একটা গরু, সাইজের দর্শক গরু। কানে ওটা কি লাগাইছেন? হ্যাঁ, ও সিরিয়াল নাম্বার দেওয়া। এ কি ফার্ম থেকে কিনে আনছেন? আচ্ছা, এখানে কোথায় ফার্ম আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আপনি 1,45,000 দাম চাচ্ছেন, আর বেচার দাম কত বলতে পারবেন? 40, 1,40,000। কিন্তু যারা কাস্টমার তারা 1,20,000 পর্যন্ত দাম হচ্ছে, আমি দেখলাম। দর্শক, 1,20,000 টাকা দাম বলছে, উনি দেবে না। উনি 1,40,000 টাকা উনি বিক্রি করবে। আপনার নাম কি? আচ্ছা, মিজানের গরু। দর্শক, এই গরুর হাটে বিভিন্ন রকমের দাম থাকে, বিভিন্ন রকম মানুষ থাকে, নির্বোধ থাকে, ভালো মানুষ থাকে, কত রকমের। আপনারা এই ভিডিওটা দেখতেছেন, তারা কিছু মনে করবেন না। হ্যাঁ, অনেকে বোঝে না যে একটা ভিডিও হচ্ছে, মনে করতেছে যেন কি হচ্ছে, টিকটক হচ্ছে, তাই মনে করতেছে। দর্শক, দর্শক, খুবই সুন্দর ওনার গরুটা। আপনাকে ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য। আপনি সঠিক তথ্য দিচ্ছেন মিজান সাহেব। এইরকম যদি সবাই বলে। দর্শক, আমি আরেকটু সামনে দেখি, বলা যায়নি দাম। ভালো আছেন আপনারা? আপনারা তো কিনেছেন এগুলো, আমার মনে হয়, তাই না? বিক্রি করার জন্য নিয়ে আসেন। একটু কথা বলা যাবে? একটু ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, গরু আপনারা মানে ক্রেতা, আপনি তো বলতেছেন। হ্যালো ভাই, এই গরু কি আপনার? হ্যালো, গরু আপনার? ওই গাভি আপনার? দর্শক, একটা এই গাভি করে, এই হলো গাভি। দর্শক, খুব সুন্দর একটা সাইবল জাতের গাভি। আর এই হলো সাইবল জাতের একটা বাছুর, সুন্দর একটা বাছুর। আচ্ছা, আর এই হলো মালিক। আপনি আপনার এই যে এই গরু কত দাম চাচ্ছেন? 1,30,000 আপনার দাম চাচ্ছেন। কয় কেজি দুধ হয় আপনার? 4 কেজি দুধ হয়, 1,30,000 চাচ্ছেন। আপনার গরু আপনার দাম চাইতেই পারেন। আমার মনে হয় 80 থেকে 85 উপরে কেউ বলে না, সত্য কথা বলে। লাখের পরে দাম বলে গেছে, বলতে পারে। দর্শক, উনি বলতেছে যে লাখের উপরে দাম বলছে। আচ্ছা, এই এর বাছুরটা কেন? এইটা কত হলে বেচা যাবে? সঠিক বাজার দর বলে। 65 হলে বেচা যাবে। আমার মনে হয় 55 পর্যন্ত দাম উঠিছে। 55 উঠছে বাজার হিসাবে, যদি আমি বুঝি। হ্যাঁ, 55 দাম উঠিছে, তাও আগে একটু দাম একটু বাড়ছে। এই কালো এটা কি আপনার? এই কালো এটা কত? 65। আচ্ছা, আর ওই পাশে 70। তার মানে 65, 70। তার মানে 1,20,000 আর হলো 60, 1,80,000। হ্যাঁ, আপনি 1,80,000 আপনার টার্গেট হয়েছে লইয়া 2 লাখ বেচার একটা মানে চিন্তা করতে আমার মনে হয় আছে, তাই না? দাম এই পর্যন্ত কত উঠিছে বলতে পারবেন? 60, 20 আর 60, 80 পর্যন্ত দাম উঠেছে। দর্শক, 80 পর্যন্ত দাম উঠেছে। উনি 80-তে ব্যস্ত না, মানে একটা 60,000 পর্যন্ত দাম বলতেছে গড়ে, কিন্তু উনি তা ব্যস্ত না। আচ্ছা, আর এই দুইটা তো মনে হয় আপনার, তাই না? হ্যালো ব্যাপারী, এই দুইটা তো আপনার? ওগুলো আপনার না, কিন্তু আপনার বাছুরগুলো খুব দারুণ বাছুর। আপনার নাম কি বললেন? হুমায়ুন সাহেব। হুমায়ুন সাহেব, আপনি একজন ব্যাপারী, গরুর ব্যাপারী। মানে আপনার কি নিজের ফার্ম আছে, না আপনি কেনেন বেচেন? কেনা বেচা করেন। দর্শক, সুন্দর। আচ্ছা, আর থাক, আর দরকার হয়ে গেছে। এই বাছুর দোকান এইটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি এটা একটু দূরে দাঁড়ান, ওইটার পিছনে দাঁড়ান, এই গরুটার পিছনে দাঁড়ান। দর্শক,
এই আর একটা সুন্দর সাইকেল জাতের বাছুর, আর এই হলো সাইকেল জাতের ওই পাশে ধরেন, ওই পাশে ইয়ের কি টাকা না একটা ভিডিও হাজার হাজার লোক দেখবে, মানে আর আপনারা আপনি এটা কত হলে ব্যস্ত পারবেন এই আপনার এই গাবি মানে হ্যাঁ 85,000 হইলে ছাড়বেন, কিন্তু আপনার বাছুরটা খুব দারুণ আমার মনে হয়। আচ্ছা না ঠিক আছে, আপনি গরু ভালো, আমি তো বলি না যে গরু খারাপ। আপনি 80 হলে আপনি ব্যস্তেন বলতেছেন, আমার মনে হয় ইতিমধ্যে 70 তো দাম বললে করতে আসো মানুষ 80ও বলছে তাই না? কয় কেজি দুধ হয়? 2.5 কেজি 3 কেজি। দর্শক এই হলো বেতাকার গরুর হাট, এইখানে এই রকমের দাম, হয়তো 19-20 হইতে পারে দাম চায়, তেমন একটা বেশি দাম আমরা চাই না। দর্শক এর হলো বেতাকার গরুর হাট, হলো বাগেরহাট জেলা উপজেলা ফকিরহাট, আর ইউনিয়ন হলো বেতাগা। আর এই হাটটি প্রতি শুক্রবার এবং সোমবার বসে সকাল থেকে একবার 6টা থেকে, এখানে 2টার পরে আর গরু থাকে না, 2টা পর্যন্ত এখানে বেচা কিনা হয়। আজকে সোমবার দর্শক, আজকেরও অনেক গরু এখানে আসছে, তবে একটা জিনিস দেখা যাচ্ছে যে আগের চাইতে গরুর দাম আস্তে আস্তে বাড়তিছে, হ্যাঁ মানে ঊর্ধ্বমুখী আর কি, গরুর দাম ঊর্ধ্বমুখী দর্শক। আচ্ছা ঠিক আছে, আপনি সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক আমি আরেকটু সামনের দিক যাই, দেখি আরো কয়টা গরুর দাম আপনাদের জানানো যায় কিনা। দর্শক আমি যখন এখানে আসছি এই অনেকগুলো গরু দেখা যাচ্ছে, এগুলো কার আপনার? আচ্ছা আপনি কিনতে আসেন নাকি? আপনি কি ক্রেতা? অনেক আসে আরে গরু নিয়ে, আমার মনে হয় আপনার গামছা টামছা দেখতে মনে হয় গরু 2-3টা নিয়ে এসেছেন। কয়টা আনছেন আপনি? আমি একটা আনি একটা কিনি। একটা কিনছেন, তার 2টা হয়ে গেল না? সেইটা কই আপনার সেই গরু কই? আচ্ছা যাই হোক, আপনি এখানে এই গামছা যখন পড়া তখন নিশ্চয়ই ব্যাপার। আচ্ছা আমি আরেকটু সামনের দিকে যাচ্ছি দর্শক, এই একটা ভাই এই একটা গরু নিয়ে আসে এখানে, একটা গাই গরু। ভাই এটা কি আপনার? হ্যালো, আমার সাথে একটু কথা বলবেন? উনি কথা বলবে না, বলবেন একটু বলেন, এটা কি আপনার? আচ্ছা কি কিনলেন? কত চাচ্ছেন? আমার মনে হয় ফেরত নিয়ে যাচ্ছেন। না কি কিনলেন না ফেরত যাচ্ছেন? আমাকে আচ্ছা দাম প্রায় অনেক কম আপনার গরু। ভাই আপনার এটা কত হলে বেচছেন? দাম চাচ্ছে, দাবার দাম 60, বেচার দাম আমার মনে হয় অনেক কম হবে। বেচার দাম কত একটু শুনুন? 60 বেচছেন? আমার কথা শুনেন, কথা ওরকমের না। আমি একটা গরু দেখতেছি কার, আমি বলছি যে গরুটা কার গরু সে বলবে। আচ্ছা তুমি কয়টা নিয়ে এসো তাই কো? 6টা। তোমার 6টা কই? একটা আছে। দর্শক এই হাটের ভিতরে ভিডিও করা খুবই কঠিন ব্যাপার, কারণ এখানে বিভিন্ন রকম মানুষ থাকে, ওরা বলতে না ভালো মন্দ কিছুই বোঝে না। একটা ভিডিও একটা হাজার হাজার লোক দেখবে, মন্দ বলবে। ভাই আপনি এটা কি কিনছেন? এটাও ফেরত নিচ্ছেন? হ্যাঁ ফেরত নিয়েছেন, সত্যি কথা বলছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার কথা বিশ্বাস করলাম। দর্শক ওরা ফেরত নিচ্ছে, দাম কম বলে আমার মনে হয়। আচ্ছা এই গরু কার? এটা আপনার এই বাছুরটা? আপনার এই বাছুর কত দাম চাচ্ছে? হ্যাঁ 75 দাম চাচ্ছেন। এটা একটা সাইওয়াল না, এটা হলো যে রাষ্ট্রীয় না, মানে ফ্রিজিয়ান বলে আমার মনে হয়। ফ্রিজিয়ান নাকি? তাই আপনি চাচ্ছেন 70। আমার মনে হয় 50 পর্যন্ত দাম উঠিছে নাকি, না বেশি? হ্যাঁ যাই হোক থাক। আর এই গরু কার? এইগুলো কি আপনাদের না? আপনারা আপনি বসে আছেন? আপনার যদি গরু নয় আপনি বলবেন যে আমি জানি না, আমি এখানে বসে আছি। হ্যাঁ সে বলবে গরু কি আপনি কিনেছেন না?
আচ্ছা, আপনি যদি ব্যবসা নিয়ে থাকেন আর যদি আপনি মালিক হয়ে থাকেন, সঠিক একটা তথ্য দেবেন। আমি আপনার গরুর দামের ভিডিও তৈরি করতেছি, কি কোন হাটে কি দর। আচ্ছা, আপনার নাম কি? হ্যাঁ, দিদার। আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? হ্যাঁ? কোন তিনটা আপনার? একটু ভালোভাবে আচ্ছা, এইখানে এই দুইটা আছে, দাম বলতে পারবেন সঠিক? দুইটা তো গাই। আচ্ছা, দর্শক লাইন দিয়া না দেখা তো যাচ্ছে আমি। আচ্ছা, এখন আমার কথা হলো যে আমি সঠিক বাজার করতে একটু দাঁড়ান, একটু ধরেন, একটু ধরে বলেন। আচ্ছা, এইটা নিয়ে এরকম মাইক্রো। আচ্ছা হ্যালো, আচ্ছা, শোনেন ভাই, আপনার কথা শোনেন, খুব কথা না, একটু দূরে যান। আচ্ছা, আপনার নাম কি? ব্যাপারী যান, কয়টা গরু আনছেন? হ্যাঁ, 7টা। এখানে এই 3টে কি আপনার? লাইন আচ্ছা, চাইতে শোয়াটা আপনার নাকি? আর এই যে গাই গরু কত দাম চাচ্ছে? ও, ঠিক সঠিক তথ্য দেবেন, ভুল তথ্য দিয়া সময় নষ্ট করেন না। মানে আপনার এই হলো গাই, আর এই কি বাছুর নাকি এইটার বাছুর? আমি তো দেখি না, আপনারা তা বলবেন যে হ্যাঁ, এখন যদি মিথ্যা তথ্য দিয়ে মনে করেন আপনি লাভবান। হ্যাঁ, 1,60,000 হলে আপনি বেচবেন। আচ্ছা, গরু কি আপনার? সত্য কথা বলেন। 1,60,000, তার মানে 80, 1,60,000 আপনি দাম চাচ্ছেন। এই কি 80 দাম? মানে 70, 140, এইটা মিলানো যায়, কিন্তু এ কোনোভাবে মিলানো যায় না। দর্শক, 70, 140 যিনি দাম চাচ্ছে, আমার মনে হয় 55, 1,10,000 পর্যন্ত দাম উঠেছে আমার মনে হয় না। আপনি কি বলেন? মানে কারণ আমি যে ঘুরে ঘুরে ভিডিও তৈরি করি বাজার দরের, তা আমার তো একটা আন্দাজ আছে যে কত করে দাম আছে। 20 হলে বিক্রি হবে। এইবার ঠিক আছে, এইটুকু রাখা যায়। আচ্ছা, আর এই যে কত হলে বেচা যাবে? না না না, আপনারা তো নাও বেচেন, যখন যেটা সুযোগ পায় সেটা ধরেন 50 কত তাই বলেন। দর্শক, আমার মনে হয় কষাই বাড়ি চলে আসে। এই যে দাম চান ওনার কাছে একটু শুনি। না না, দেখি উনি একটু বলুন। না না না, উনি ধরবে গরু আপনার, উনি একদম কেনে, উনি তো কিনতে আসছে গরু। আচ্ছা, কাজ হয়ে গেছে। কিনতে গেছেন? দুইটা কার মালিক আছে আপনার? এই দুইটা আপনার গরু, এই দুইটার নাম কি আপনার? মোহাম্মদ মুরসালিম। আচ্ছা, তুমি কয়টা গরু নিয়ে এসেছো? গরু 3 আনছিলাম, দুটি আছে। এখন এই দুইটা তোমার এই গরু আছে, তাই না? তুমি একজন ব্যাপারী। আচ্ছা, তোমার এই জোড়া কত ব্যস্ত? সঠিক একটা বাজার 1,30,000 মানে 65, 1,30,000 আসছে। এই কি 65 দাম আছে? দাম তো 830 তার মানে এই ছোট এইটা কত দাম আলাদা? এটা আলাদা 62 ব্যস্ত, ভাঙ্গিয়া হলে আরো বেশি হবে। আর এইটা জোড়া আলি 100, এটা 72 ব্যস্ত। মানে এটা ভালো বাজার। দুইটা ভালো দেখলাম বাছুর, শাহিয়াল বাছুর। এটা আপনার দেখেছি। আচ্ছা, এই দুইটা কার? এই দুইটা শাহিয়াল বাছুর। না, সে তো আমাকে চিনি না, কিন্তু দারুণ বাছুর চিনতে। এই দুইটা কার? এই দুইটা? ওই দুইটা কারণ আচ্ছা, এই আমি আপনার দিকে যাচ্ছি, দর্শক দেখি শাহিয়াল বাছুর এটা কার আপনার? আচ্ছা, এই বাছুরটা কত দাম চাচ্ছেন আপনি? দাম তো 65 জোড়া আইডিয়া রুডি 65। আপনি কি বলেন? তাহলে 65 দাম চাচ্ছেন? এই যে 65 ওই জোড়া এটা যাইছিল 35, আর ওই যাইছিল 40। তাই? 35 আলাদা আলাদা 36,000। আচ্ছা, এইবার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, একটু কাটা লাগবে। এবার ধরো, আর এইটা কত হবে? এইটা
এটা কত হবে কম? আর এটা দেবেন 56,000 যা চলুন। যাই হোক এইবার একটা সঠিক লাইনে আসছে। কি কথা মিথ্যে কইছি গো? না এইবার ঠিক আছে, এটা কিন্তু দেবেন 55 আর এটা দেবেন 36। না তাও একটা চাওয়ার সীমা আছে। হ্যাঁ যা সেবা কি? মানে এই একদম 55 এর বিক্রি হবে এটা, দাম কত হবে না? সুপ্রিয় দর্শক কিন্তু একেবারে ডাইরেক্ট কথা বলছে, 55 এসব গরু বিক্রি হয় না দক্ষিণ বাংলার কোথাও। হ্যাঁ ওটা একদম 55 দাম করে হবে না। আর চা ওইটা দাম আর ওইটা একদম 30 নেয় নাকি? না, ওটা একদম 35 হলে হবে। 42 আর এটা যদি 65 একদম 55 হলে হবে। না, ঠিক আছে, কম হলে হবে না। তোমাকে ধন্যবাদ, তুমি সঠিক করতে বলছো। কি নাম তোমার? রমজান। রমজান আলী, আরো রমজান মাস কার বলছে সব সব 55 হইলে হবে। আপনার ভিডিওটা দেখতে থাকুন। আর ওই দুইটা বাছুর হচ্ছে এখানে, এইটার মালিক, এই দুইটার মালিক কি আপনি? কে? হ্যালো ভাইয়া, এই যে গামছাওয়ালা ভাই, উনি কাস্টমারের করতে পাগল। হ্যাঁ দর্শক, এই আরেকটা এরে গরু নিয়ে ভাই দাঁড়াই রয়েছে। ভাই এই এরে গরুটা কি আপনার? এই বাছুরটা আপনার? কার? ও এনার, ইনি মালিক। হ্যালো, একটু কথা বলা যাবে? 1 মিনিট কথা বলা যাবে? আচ্ছা, এইটা কি আপনার? আপনার ভাইয়া, এটা কত হলে বেচবেন? সঠিক বাজার তো কত? কত বেচবেন? কত কেনবে যে এখানে বাজে আপনার তো? এটা কত দাম চাচ্ছে? বেচা দাম মানে কত পর্যন্ত দাম উঠিছে বলেন? 50-এর উপরে দাম বলছে, তাই তো? আচ্ছা, এই গরু কি আপনার নাকি এই দুইটাও? আচ্ছা, ওই দুইটা আপনার মানে কত? 45 বলে নাকি? মানে এই দুইটা আপনি চাচ্ছেন কমপক্ষে 1 লাখ, কিন্তু আমার মনে হয় 90-92 বলতেছে। 92 বলতেছে দর্শক, এই দুইটা 92 বলতেছে। এই এদের বাকি দুটোটা দারুণ। আর এটা আপনি কত নিয়ে আসবেন? মানে একেবারে একটা ইয়ে আছে, আমি এই টার্গেটেই আপনার তো, তার মানে 55 নিচে বেচবেন না আপনারা তো। আবার যখন পড়তে না পড়ে আবার গাড়ি বেরিয়ে হাট আপনার নিয়ে আর একটু কাজ আমি দেখি। হ্যাঁ, আর এই সেই বেশি সালাক লোক গেল কই? ও ভাই, অর্ডার করবে। আচ্ছা একটু আপনি কথা বলা যাবে? আর এটা কি আপনার? আমি রোজা রয়েছি, না, খালি বলেন যে আমার। আমার হ্যাঁ ঠিক আছে। কত বলে ব্যস্ত? কত হলে ব্যস্ত? সাইড হলে ব্যস্ত। দর্শক, উনি সাইড হলে ব্যস্ত, উনি কথা বলবে না রোজা রমজানের দিন। আচ্ছা, আমি আর একটু সামনের দিক যাই, দেখি দাম জানানো যায় কিনা। দর্শক, বেচাকার গরুর হাট। ব্যাপারী সাহেবরা, আপনাদের একটু কথা বলা যাবে? একটা ভিডিও তৈরি করতেছি। ও, আপনারা এই জায়গার লোক না? চেঁচামেচি করতে নাই, টাকার সরাসরি এখানে গরুর হাট। আচ্ছা ভাই, আপনি কি গরু নিয়ে আসছেন? একটু কথা বলা যায়? আপনি কি গরু নিয়ে আসছেন? দর্শক, কিন্তু খুব ব্যস্ততার ভিতরে আছে। আমি একটু কিছু বলতেছে সুন্দর একটা গরুর হাট দর্শক। আমি আরেকটু সামনের দিক দিয়ে দেখি ওনাদের দাম জানাবার জন্য। ওখানে কয়টা বাছুর আছে দর্শক। কষ্ট হয় এই ভিডিও করতে হাতে। আপনার কার রশি আপনার হাতে? দর্শক, এ হলো বেচাকা গরুর হাট। আজকে সোমবার, প্রতি শুক্রবার এবং সোমবারে হাটটি বসে। সুন্দর একটা গরুর হাট দর্শক। পরবর্তী ভিডিও হবে বাছুরের ভিডিও। বাছুরের আমি এলাকায় যাবো এখন দর্শক। আমি বাছুরের এলাকায় যাচ্ছি।
ভিডিওটা ভালো লাগবে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।